এরপরে 11 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। 11 নম্বর অঙ্কে কি আছে? 11 নম্বর অঙ্কে আছে হলো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হয়। এর মানেটা কি? এর মানেটা হলো 5 অঙ্কের একটা সংখ্যা হবে, সেটা বৃহত্তম সংখ্যা। সেই সংখ্যাকে এই 1, 2, 3, 4 এই 4টা সংখ্যা দিয়ে ভাগ করলে যেন ভাগশেষ প্রত্যেকবার 10 হবে। আচ্ছা, আমরা যেভাবে অঙ্কটা আছে সেভাবে আমরা করার চেষ্টা করব। 10 নম্বরটা 11 নম্বরটা সেম অঙ্ক। আমরা 10 নম্বরটা যেই নিয়মে করছি 11 নম্বরটা অন্য নিয়মে করব, তাহলে আপনার দোনোটা নিয়ম জানা হয়ে যাবে। তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। যেই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেললাম। দেখেন কি দেওয়া আছে, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এই কোনটা বের করতে হবে, কিছু নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, কিছু নির্দিষ্ট সংখ্যা কিন্তু দেওয়া আছে, ভাগশেষ 10 থাকতে হবে। তাহলে এটা কিভাবে করব? এখন অঙ্কে যেহেতু দেওয়া আছে 16, 24, 30, 36, দেখি এই সংখ্যা দ্বারা ভাগ করা যায় এমন একটা সংখ্যা বের করা যায় কিনা, দেখি সেটা 5 অঙ্কের হয় কিনা। যদি হয়ে যায় তাহলে তো আমাদের কন্ডিশন ফিল আপ করলো। তাহলে এটা বের করব কিভাবে? এইগুলোর লসাগুর মাধ্যমে আমরা সেই সংখ্যাটা বের করব যেটা দেখি আমাদের 5 অঙ্ক হয় কিনা। তাহলে আমরা লসাগু করে ফেলি। এখন আমরা সেই সংখ্যাটাকে লসাগু করব। আচ্ছা, লসাগু করার নিয়মটা তো আপনারা গত ক্লাসে আমি শিখাইছি। সংখ্যাগুলোকে এক সারিতে লিখতে হবে সারিবদ্ধভাবে, এরপরে কমা কমা দিয়ে লিখতে হবে। কমা কমা দিয়ে সারিবদ্ধভাবে লিখবেন, লেখার পরে এরপরে ভাগ আকারে লিখবেন, রেল লাইনের মতো করে লিখবেন। ঠিক আছে? এরপরে দেখবেন কত সবচেয়ে মানে সবচেয়ে কত কোন মৌলিক সংখ্যাটা দিয়ে এগুলোকে ভাগ করা যায়। তারপর 2 দিয়ে আমরা শুরু করলাম, 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে 16-র ভিতরে 8 বার, 24-এর ভিতরে 12 বার, 30-এর ভিতরে 15 বার, 36-এর ভিতরে 18 বার। এরপরে আবার দেখবো 2 দিয়ে যায় 8-এর ভিতরে 4 বার, 12-এর ভিতরে 6 বার, 15-এর ভিতরে যায় না 2, সেটার জন্য 15টা নিচে নামাই দেবো। এভাবে করে করে আমরা লসাগুটা করব। এখন দেখেন লসাগু তো করলাম, এখন লসাগুটা কিভাবে বের করব? লসাগু বের করব যেই সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করছি সেই সংখ্যাগুলোর গুণফল হবে আমাদের লসাগু। তাহলে এই 2 যতবার আছে আমরা ততবার লিখলাম, এরপর 3 যতবার আছে লিখলাম, 5 যতবার আছে লিখলাম, 1 লিখলাম না, কারণ 1 লিখলেও যা, না লিখলেও তা। তারপরে এগুলোকে আমরা গুণ করলাম, 2 দিয়ে গুণ করলাম, সবগুলোকে গুণ করে আমরা 720 পেলাম। আচ্ছা, 720 যে পেলাম, এখন এই 720 কি আমাদের কন্ডিশন ফিল আপ করে? 720 কিন্তু আমাদের কন্ডিশন ফিল আপ করে না, কারণ 720 হলো আমাদের 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেহেতু বৃহত্তম চেয়েছে। তাহলে আমাদের লাগবে কি? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, কারণ আমাদের অঙ্কে বলে দিয়েছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লাগবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 হবে। আচ্ছা, ভাগশেষটা 10 হবে এটা পরে আমরা বের করব, আগে আমরা এটা বের করব। আচ্ছা, এখন আমাদের এই বৃহত্তম সংখ্যা কি হলো? 3 অঙ্কের হয়েছে। এখন আমাদের 5 অঙ্কের বানাইতে হলে কি করতে হবে? 5 অঙ্কের বানাইতে হলে 10 নম্বর অঙ্কে আমি বলেছিলাম যে এই 720-এর গুণিতকগুলো বের করবেন। আচ্ছা, গুণিতকগুলো বের করতে গেলে 5 অঙ্কের গুণিতক যদি আপনি বের করতে যান তাহলে আপনার অনেক সময় লাগবে, কারণ আপনি মৌলিক সংখ্যা দিয়ে গুণ করতে 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 5 অঙ্কের অনেক সময় লাগবে। সেজন্য আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করব। আমরা দেখব অঙ্কের ভিতরে কোনো ক্লু দেওয়া আছে কিনা। আমার মনে হয় অঙ্কের ভিতরে একটা ক্লু দেওয়া আছে। সে ক্লুটা কি দেখেন, সে ক্লুটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখানে কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাও আমরা এই ক্লুর মাধ্যমে বের করতে পারতাম, কিন্তু ওটা অন্যভাবে করেছি, এটা অন্যভাবে করবো। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা আমরা কিভাবে বের করব? আমরা তো জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 5টা 9। তাহলে আমরা এটা একটা ক্লু পেয়ে গেলাম, তাহলে সেটা আমরা লিখব। এখন যেহেতু আমরা জেনে গেছি যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের অঙ্কে ওই প্রশ্নে বলে দিয়েছে, তাই সেক্ষেত্রে আমরা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে পারি 5টা 9, এটা কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কিনা সেটা আমরা দেখবো। আচ্ছা, এই সংখ্যাগুলোকে যদি আলাদা আলাদা করে আপনি ভাগ করেন এই নয় এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে, আপনার কিন্তু অনেক সময় লাগবে। সেজন্য আমরা শর্ট করার জন্য আমরা একটা ট্রিক্স খাটাইছি, সেটা হলো এইগুলো দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা আমরা বের করেছি, সেটা হলো 720। এখন এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যে কথা, আর এই সংখ্যা দিয়ে আলাদা আলাদা করে এটাকে ভাগ করা একই কথা। তাহলে আমরা সময় বাঁচানোর জন্য যেটা করব, এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দেখব ভাগশেষ থাকে কিনা। আমরা ভাগ আকারে লিখে ফেললাম,
কারণ আপনি তো বুঝতেই পেরেছেন যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে অত দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে কিনা। আচ্ছা, এটা দিয়ে এটাকে ভাগ করি দেখি। 3 সংখ্যা আছে, আমরা এখান থেকে 3টা সংখ্যা নিলাম। দেখি এটার চেয়ে বড় হইতে হবে, না তো ভাগ করা যাবে না। তাহলে 720 999 ভিতরে কি ভাগ করা যায়? একবার ভাগ করা যায়। 720 এখানে লিখে দিই। এরপরে বিয়োগ করেন। বিয়োগ করলে কত হয়? বিয়োগ করে দেখেন, 0 9 9 9 নেমে যাবে। 7 আর 2 9 আছে কত হইলে 2 আছে কত হইলে 9 হবে? 7 7 আছে কত হইলে 9 হবে? 7 8 9 2। আচ্ছা, এখন এটা বড় না এটা বড়? যেহেতু এটা বড় তাহলে এটা বানাইতে হবে, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে একটা 9 নেমে যাবে এখানে। আচ্ছা, এখন যেহেতু বড়, এখন দেখেন তো এটার ভিতরে এটা যায় কিনা ভাগ করা। ভাগ করার সিস্টেমটা কি? 7 আছে, তার মানে 27 আছে। 3বার ভাগ করতে পারি, 4বার দিলে বেশি হয়ে যাবে। 3 সাথে 21, তাহলে কত হবে? 3 এর 0 কি হবে? 3 এর 0 0, তারপরে কি করবেন? 3 দুগুণে 6, 3 সাতা 21, 2160। 2160 বার ভাগ করা গিয়েছে। এখন তাহলে 2160 থেকে 2799 বিয়োগ করেন, কত হবে? বিয়োগটা কি হবে? 9 9 নামবে, 6 আছে কত হলে 9 হবে? 3, 1 আছে কত হলে 7 হবে? 6, 2 আর 2 মিলে 0। আচ্ছা, এখন এটা যেহেতু ছোট, এটা যেহেতু বড়, তাহলে এটা বড় বানানোর জন্য ওই যে 9 একটা নামাবো। এরপরে এটা দিয়ে এটাকে ভাগ করবো। এখন দেখেন তো কতবার, এখানে কত আছে? 6399 আছে, হাজার আছে, 6000 আছে। তার মানে এখানে আমরা 3 দিয়ে দিয়ে পেয়েছি 2100। তাহলে আমরা 3 এর ডাবল দিব, 2100 2100 2100 কত? 5000 হবে। তাহলে আমরা 8 দিয়ে দিব। 3 এর ডাবল দিয়ে 3 দিয়ে যেহেতু 2100 পেয়েছি, তাহলে আমরা 3 এর ডাবল 6 দিলে পাবো কত? 2100 ডাবল পাবো। তো 7 দিয়ে দিলেও দেখি আমরা 7 দিয়ে 8 দিয়ে দেবো আমরা 8। এভাবে আপনি ট্রাই করবেন। আমি একবারে যেহেতু জানা আমার, সেক্ষেত্রে আমি এভাবে কি করছি, 8 দিয়ে দিবেন, 7 দিয়ে দিবেন, দিতে থাকবেন। এখন 8 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ গুণ করেন তো দেখেন এতটা হয় কিনা। 8 দিয়ে 8 এ 0 0, 8 2 এর ভিতরে 16, 16 কি লেখা যাবে? 16 লেখা যাবে না, তাহলে তো অঙ্ক শেষ হবে। তাহলে আমরা কি লিখবো? 8 দ্বিগুণে 16, 6 হাতে আছে 1, তারপরে কি লিখবো? 7 8 কত? 56 আর 1 57, 57 লিখবো। 57 লেখার পরে দেখেন কত ভাগশেষ থাকে, বিয়োগ করেন। 9, এখানে যেহেতু কোনো কিছু করার নাই 9, এখানে 6 আছে কত হলে 9 হবে? 3। এখানে যেহেতু নিচেরটা ছোট আছে, উপরেরটা নিচেরটা বড়, উপরেরটা ছোট, তাহলে উপরেরটাকে বড় বানাইতে হবে। 7 আছে কত হলে 13 হবে? 7 8 9 10 11 12 13 6, হাতে আছে কত? 1, 5 আর 1 6, 6 6 মিলে গেছে 0। আচ্ছা, এখন দেখেন তো আর কি ভাগ করা যায়? আর ভাগ করা যায় না, কারণ এখানে ভাগশেষ কিন্তু এটা চলে আসছে। কারণ এখন যদি আমি এটা দিয়ে এটাকে ভাগ করতে যাই, তাহলে আমার কিন্তু দশমিক চলে আসবে। এখন যদি আমি এখানে কোনো কিছু বাড়াইতে যাই, কারণ আর তো বাড়ানোর কোনো অঙ্ক নাই, এখন বাড়াইতে গেলে আমার এখানে দশমিক চলে আসবে। দশমিক দিয়ে আমি বাড়াইতে পারবো, তার মানে আর বাড়ানো যাবে না। এখন দেখেন 639 কিন্তু আমার ভাগশেষ রয়ে গেল। তাহলে আমরা কি লিখতে পারি না? যেহেতু আমাদের ভাগশেষটা থেকে গেল, তাহলে আমরা কি করব? যেহেতু ভাগশেষ থেকে গেল, সেহেতু মূল সংখ্যা থেকে ভাগশেষ বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এই যে ভাগশেষ পাইলাম, তার মানে এটা ভাগ করার পরে এটা আর মিললো না, সেজন্য আমাদের ভাগশেষ থেকে গেল। ভাগশেষ চাইছে আমাদের 10, কিন্তু রয়ে গেছে আমাদের 639, তাহলে আমাদের 10 বানাইতে হবে। তাহলে এই যে ভাগশেষটা আমরা যদি মূল সংখ্যা থেকে বিয়োগ করি, তাহলে কিন্তু আপনার এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই সংখ্যাটাকে ভাগ করা গেলে নিঃশেষে বিভাজ্য, বুঝতে পেরেছেন? কিন্তু এখন নিঃশেষে কিন্তু বিভাজ্য হয় নাই, কারণ আমাদের ভাগশেষ রয়ে গেছে। তাহলে আমরা কি করব? ভাগশেষটা নিঃশেষে বিভাজ্য করার জন্য আমরা মূল সংখ্যা লিখলাম, এরপরে আমরা যেটা ভাগশেষ আছে সেটা বিয়োগ করলাম। 9 9 মিলে গেছে 0, 3 আছে কত হলে 9 হবে? 6, 6 আছে কত হলে 9 হবে? 9। এরপরে যে 9 আছে সে 9টা আমরা নামাই দিলাম। এখন এই যে 9000, এই যে এই যে 9 9 3 6 0, এই সংখ্যাটাই কিন্তু আপনার এই 720 দ্বারা বিভাজ্য। 720 দ্বারা বিভাজ্য মানে আপনার এই ফুল সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা গেল। এটা দিয়ে ভাগ করা যে কথা, আর 720 দিয়ে ভাগ করাও একই কথা। এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে একই কথা। যেহেতু এটা পেয়ে গেলাম, এই সংখ্যাকে আপনার এই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এখন আপনি নিঃশেষে বিভাজ্য সংখ্যাটা তো পাইলেন, কিন্তু আপনার প্রশ্নে বলা আছে কি 10 ভাগশেষ থাকতে হবে। কত ভাগশেষ থাকতে হবে? প্রতি ক্ষেত্রে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে, তার মানে আমাদের ভাগশেষ কিন্তু নাই। আমরা যদি ওই সংখ্যাটা বিয়োগ করি, তাহলে আমাদের কিন্তু ভাগশেষ থাকে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই 10টা যোগ করে দিতে হবে, যোগ করে দিয়ে আপনার ভাগশেষ বানাইতে হবে। তাহলে কি করতে হবে? অতএব বৃহত্তম সংখ্যাটি, এখন আপনি অতএব লিখবেন
বৃহত্তম সংখ্যাটি যে সংখ্যাটা আপনি ভাগশেষ বিয়োগ করার পরে পাইলেন তার সাথে 10 যোগ করে আপনার 99,370 আপনার বানাইতে হবে। এইটাই হলো আপনার সেই বৃহত্তম সংখ্যা। আর আপনি এই সংখ্যাটি 10 যদি বিয়োগ করেন তাহলে আপনার এই সংখ্যাটা হবে, এই সংখ্যাকে আপনি ওই সকল সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন। বুঝতে পেরেছেন? দুইটা নিয়মে আমি শিখাই দিলাম। আপনি গুণিতক বের করে করেও অঙ্কগুলো করতে পারবেন, অথবা আপনি ওই সকল সংখ্যাগুলোকে ভাগ করেও আপনি করতে পারবেন। অঙ্কটা আমি আবার একটু রিভিশন দিয়ে দিই, যা দেওয়া আছে আমরা সেটা লিখে নিলাম, এরপরে ওই অনুযায়ী কাজ করলাম। এখন যে সংখ্যাগুলো দেওয়া আছে তাকে আমরা একটা সংখ্যায় নিয়ে আসার জন্য আমরা লসাগু করলাম। লসাগু করার পরে সেই লসাগু যেটা দিয়ে যে লসাগু মানে যে ওই সংখ্যাগুলোকে যে সংখ্যা দিয়ে ভাগ করেছি ওই সংখ্যাগুলো গুণফলটা হবে আপনার সবগুলো লসাগু। তার মানে এই গুণফল পেয়ে গেলাম 720। 720কে এই সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটা হলো 3 অঙ্কের সংখ্যা, আমাদের লাগবে হলো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে বলা আছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা ওটা ক্লু ধরে আমরা আগাবো। সেজন্য আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 5টা 9। এই 5টা 9 আমরা এই 5টা 9কে আমরা এই যেই লসাগুটা পেলাম সেই লসাগু দিয়ে ভাগ করে দেখব যে আমাদের ভাগশেষ থাকে কিনা। যেহেতু আমাদের ভাগশেষ থাকে, তার মানে আমাদের এই ভাগশেষটা বিয়োগ করলে আপনার এই 720 দিয়ে ভাগ করা যাবে। এরপরে যেহেতু আমাদের ভাগ করা যাবে, তার মানে আমরা সেই বিয়োগ করার পরে যেটা পাবো সেটা যেহেতু ভাগশেষ থাকে না, তার মানে আমাদের 10 যোগ করে নির্ণয় উত্তর আমরা খুঁজে বের করতে পারি। এখন তো আপনারা বুঝলেন কিভাবে সহজে সমাধান করা যায়। যেহেতু আপনারা বুঝে ফেলেছেন, যদি আপনারা বুঝে থাকেন আর অঙ্কগুলো যদি আপনারা বারবার আমার চ্যানেলটা যদি আপনাদের সামনে চলে আসে, অবশ্যই আপনারা ভালো করে দেখবেন, অঙ্ক ফিল করার চেষ্টা করবেন, ফিল করে করে অঙ্কগুলো করবেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা। কারণ অঙ্ক মুখস্থের জিনিস না, এটা ফিল করার একটা বিষয়। ফিল করে করে একদম মনের সাথে মিলাই মিলাই আপনারা অঙ্কগুলো করবেন।